কারণ আমি তো এবার থেকে এই বাড়িতে রানীর হালে থাকবো, আর অনিও তোমাকে এই বাড়িতে অ্যাকসেপ্ট করবে না। আর একবার আমি অনির লাইফে রিএন্ট্রি নিলে আমার আর তোমাকে প্রয়োজন পড়বে না অভিরূপ। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স খুব খারাপ। যা বলছি সেটা করো। ওরা গাড়ি ধরে বেরিয়ে যাওয়ার আগেই আরুকে টার্গেট করে গাড়িটা সোজা চালিয়ে দাও। আর ইউ শিওর? মানে আফটার অল শি ইজ ইওর ডটার। নিজের সন্তান তুমি অ্যাক্সিডেন্ট করাবে? করাবো তো। রিধিমা সেন নিজের ফায়দা ছাড়া কিচ্ছু বোঝে না, আর তুমিও তো চাও নাকি যে কাজটা হোক। যা বলছি সেটা করো। আমি তো বলছি না আরুকে পিষে মেরে ফেলতে, জাস্ট তোর গা ঘেসে বেরিয়ে যাবে লাইক আ ওয়ান। অভিরূপ ফাস্ট বেরিয়ে যাচ্ছে ওরা, ফাস্ট চলো। গিভ দ্যাট টু মি, আমার ফোন। আই এম সো সরি সুইটহার্ট, আই এম সো সরি। এটা তুমি না, কেউ ডিলিট করতে পারো, সব সেভ আছে। তাই মন দিয়ে আমার কথা শোনো। অনিত থেকে এবার তুমি যা পাবে তার সমান ভাগ আমার চাই, আন্ডারস্ট্যান্ড? আর এরকম যদি না হয় আমি কি করতে পারি তোমার কোনো আইডিয়াও নেই। এই আমি না এক্ষুনি প্রেসের লোক করো দেখ। মানে দেখ আমাদের ফ্যামিলিকে নিয়ে এত ছিজিক্কার হয়েছে, এবার যখন ওরা অনেক ডিসিশনটা শুনবে ওরা ওকে যথেষ্ট রেসপেক্ট করবে। আই থিঙ্ক আমাদের ফ্যামিলি খুব পজিটিভ পাবলিসিটি হবে। আচ্ছা দিদি এইসব কেন করছো? কিসের দরকার বলো তো? দরকার দরকার আছে বাবা, দরকার আছে। আরে বাবা দা ভাই তো নিজেই ডিসিশনটা নিয়েছে, দা ভাই নিজেই তো না চায়, বুঝতে পারছো না? উজ্জ্বল প্লিজ অনেক ডিসিশনটাকে রেসপেক্ট করো। হ্যাঁ, আফটার অল অনেক কিন্তু আমাদের সন্তান। একটা বাইরের মেয়ের জন্য আমাদের সন্তান কষ্ট পাবে সেটা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। উজ্জ্বল প্লিজ লেট মি কল, ফোনটা করতে দাও প্লিজ। হ্যালো হ্যালো, হ্যাঁ নিউজ বেঙ্গল। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বাইরে এসেছি, বলুন। গার্ডেনের দিক থেকে গানের আওয়াজ আসছে না? এসব কি হচ্ছে কি এখানে? কি হচ্ছে সব? হ্যাঁ কি হচ্ছে কি সব? চিঠিমণি আমরা খুব ভেঙে পড়েছি, দেখতেই তো পারছো। আর ওই বৌদি যেরকম করতে পারে আমরা খুব ভেবেছিলাম, বলো তাদের অবস্থা দেখো। বাপরে বাপ কি কাঁদছে সকাল বেটা, হোয়াট ইজ দিস? হ্যাঁ এখন আরোহীকে নিয়ে মন খারাপ করার সময় নয় বেটা, এখন আরোহীকে পানিশ করার সময়। ইয়েস, ওকে শাস্তি দিতেই হবে। ওকে এমন শাস্তি দিতে হবে যাতে ও যেখানেই থাক যেখানেই যাক ও যাতে কিছুতেই বলতে না পারে। ও আমাদের পিঠে ছুরি মেরেছে, ও আমাদের সঙ্গে ভালোবাসার নাটক করেছে, ও তো শাস্তি ডিজার্ভ করে। এক্স্যাক্টলি। না 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 না, ও আমার অনিবিটার ইমোশন নিয়ে খেলেছে, ও আমাদের সবার ইমোশন নিয়ে খেলেছে। ওকে তো আমি ছাড়বো না। বিদিশা ওকে কিছুতেই ছাড়বে না। মাম্মা মামার সাথে এরকম কেন করলো? আর বেটা কাঁদে না বেটা, তোমার মামুনি তো আছে বেটা। হ্যাঁ কাঁদে না, শোনা বেটা কাঁদে না। এসব কি হচ্ছে গাইস? কি হচ্ছে এগুলো? হ্যাঁ চিয়ার আপ প্লিজ, চিয়ার আপ। এখন সব কান্নাকাটি করার সময় নেই অনি। আমাদের প্রেসে খবর দিতে হবে, রিলেটিভসদের খবর দিতে হবে। আগামীকাল পার্টিতে সবাই এটা জানা দরকার, আর ওই সত্যিকারের চেহারাটা সবার সামনে আসা দরকার। Come on, please, cheer up, cheer up, cheer up.
আমার এখন অনেক কাজ আছে, হ্যাঁ? আমাকে এখন খুঁজে খুঁজে প্রেসের লোককে খবর দিতে হবে, তারপরে রিলেটিভদের ফোন করতে হবে। আর সো মেনি ওয়ার্ক। ওকে গো 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 প্লিজ চিয়ার আপ। চেয়ার আপ চেয়ার আপ। ফোন করতে হবে প্রেসের লোককে, রিলেটিভদের। ওহ কত কাজ এখন। বাপরে বাপ, জোর বাঁচান বেঁচে গেছি। যে তুমি সব জেনে গেলে তো গন্ডগোল হতো, সব প্ল্যান থেকে গেল। কেউ যদি জোরে গান চালিয়েছে তাকে আমি টান দল বুঝ করবো বলে দিলাম। নাচ করবে আরো বাবাই বলেছে। হ্যাঁ বলছি ওসিকে ফোন করতে হবে তো। হ্যাঁ এক্ষুনি করবি দাও না ফোনটা সিমরান, লকটা খুলে দাও। ঠিক আছে। বলুন। হ্যাঁ স্যার, আমি আরোহী বলছি, সিমরানের ফোন থেকে ফোন করেছি। বলছি ওই রিধিমার অভিরূপের এগেনস্টে আমরা না সব প্রুফ অ্যারেঞ্জ করে ফেলেছি। আর হ্যাঁ বলছি ওই ডিভোর্স পেপারটাও খুঁজে পাওয়া গেছে। গুড। কোথায় পেলেন? স্যার সেটা তো সিমরানই বলতে পারবে একমাত্র। সিমরান বলো। ডিভোর্স পেপারটা কোথায় পেলেন? আরো বুদ্ধি করে খুঁজে বার করেছে। করিডোরে একটা ছবির পেছনে লোকানো ছিল, সেখান থেকে আমরা খুঁজে বার করেছি। ভেরি গুড। কাল তাহলে ওদের পর্দা ফাঁস হতে আর কোনো বাধা রইল না। আর এদিকে আমিও উকিলের জায়গায় কিডন্যাপ হয়ে অভিরূপদের সাগরেদদের ধরে ফেলেছি। ওদের কনফেশনটাও একটা বড় প্রুফ। থ্যাংক ইউ স্যার। বলছি আপনি কিন্তু সময় মতো কালকে চলে আসবেন। হ্যাঁ ডেফিনেটলি আমি চলে আসবো। আচ্ছা এখন আমি রাখছি। ওকে থ্যাংক ইউ। এই খবরটা তো মানিককে দিতেই হচ্ছে। কাল যেন সব ঠিকভাবে হয়ে যায়। মন খারাপ লাগছে না? না কাকাই, কালকের এই দিনটার জন্যই তো আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম। যা হবে ভালোই হবে। একটা নোটিফিকেশন আছে, দেখ কিছু ইম্পর্টেন্ট কিনা। কাকাই আমার এখন আর কিছু ভালো লাগছে না দেখতে, আমি পরে দেখে নেব। আর শোনা, আমি বলছিলাম যে এই ল্যাপটপে ওই গেস্টদের একটা লিস্ট তৈরি করা ছিল না, এখানে কন্ট্যাক্ট নাম্বার গুলো পাওয়া যাবে। আমি বলছিলাম যে ইনভাইট করতে হবে তো অনেককে, ওই লিস্টটা আমার দরকার আর কন্ট্যাক্ট নাম্বারগুলো। কোথায় আছে না ল্যাপটপটা? আরো ঘরে আছে। ঠিক আছে আমি দেখে নিচ্ছি, তুই রেস্ট কর, আমি সামলে নিচ্ছি। কনস্টেবল। ইয়েস স্যার। আমি কোয়ার্টারে যাচ্ছি, এখানে কোনো প্রয়োজন হলে আমাকে খবর দেবেন। ওকে স্যার। এই যে খবর আছে আমাদের আমাদের সাগনিক স্যারকে আর ওই ফোন করেছিল, এই রিধিমা আর অভিরূপ ওদের নাকি কি সব পর্দা ফাঁস করবে, সব প্রমাণ হাতে পেয়ে গেছে। সাগনিক স্যার নিজে কোন উকিলের জায়গায় কিডন্যাপড হয়ে গুন্ডাদের ধরেছেন, তাদের কনফেশনও পেয়েছেন প্রমাণ হিসেবে। মনে হলো আপনাদের খবরটা কাজে লাগতে পারে, তাই বললাম। এই প্রমাণ পেয়েছে? তা কি করে জানবো, দূর থেকে তো সব কথা শুনতে পাইনি। ও আচ্ছা ঠিক আছে, ভালো করেছেন খবরটা দিয়ে, থ্যাংক ইউ। আমার কমিশনটা ঠিক আছে পেয়ে যাবেন, মাকে বলে টাকা পাঠানোর ব্যবস্থা করছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই দিমাকে খবরটা সবার আগে জানাতে হবে। মানে তোমার কি মনে হয় এই ইনফরমেশনগুলো রিধিমাকে দিয়ে আমাদের কোনো লাভ হবে? আমরা কি এত সহজে এখান থেকে বেরোতে পারবো? লাভ হবে, তার আগে সমস্ত দিক থেকে ওই আরোহীকে ফোনটা করে দিতে হবে যাতে কোনোভাবে জিততে না পারে। আমি আরোহীকে কোনোভাবে জিততে দেব না। আপনি ফোনটা দিন তো, তাড়াতাড়ি দিন।
সিরিয়াসলি নিচ্ছ নাকি? এত রেগে যাচ্ছ কেন? আমি কিন্তু মজা করছিলাম। অভিরূপ, না না না, শোনো, আমার প্রফিট হলে তোমারও প্রফিট হবে, সমান সমান প্রফিট হবে আমাদের। ডোন্ট ওয়ারি, আমি তাই যেন হয় রিদিমা। আমাকে যদি ডাবল ক্রস করার চেষ্টা করো, আমি যে কি করতে পারি তোমার কোনো ধারণাও নেই। যত ইচ্ছে থ্রেট করো অভিরূপ, একটা কানা করিও আমি তোমাকে দেব না। অভিরূপ, তুমি আমাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারো। আমি যা টাকা পাবো তুমি তার 50% পাবে, ওকে? যাই হোক, আমি যাই, একটু ফ্রেশ হয়নি। তুমি একটু বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। রিদিমার ফোনে আননোন নাম্বারটা কার? হ্যালো, আমি মানিক বলছি। এক্ষুনি একটা ইম্পর্টেন্ট খবর দেওয়ার জন্য ফোনটা করতে হলো। আমি একটা খবর পেয়েছি, আর অনিরুদ্ধ আপনাকে আর আপনার ওই সঙ্গী, কি নাম, বাবা, অভিরূপ, ওকে ধরার জন্য ভাত পেতেছে। ওরা সব প্রমাণ পেয়ে গেছে। শুনুন, ওই কোনো উকিল কিডন্যাপ হয়নি, বরঞ্চ এই ওসি উকিল সেজে অভিরূপের সমস্ত লোকজনকে ধরে নিয়েছে। শুনুন, আপনারা এটা কিছু করে ওখান থেকে পালান। আপনাদের 12টা বাজার আগে আপনারা নিজেরা বাঁচুন, নাহলে যা পারেন তাই করুন। আমার একটা খবরটা জানানোর ছিল। রাখছি। হ্যাঁ, হ্যালো, তরুণ। রিদিমা ধরা পড়লে পড়ুক, বাট আমি তো পালাবই। রিভেঞ্জ পরে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বাট অনিরুদ্ধ রায় চৌধুরী, আমি তোমাদের প্ল্যান কিছুতেই সাকসেসফুল হতে দেব না। আমার টিকিট নাগালও পাবে না তোমরা। আজকেই তোমার লাইফের শেষ খুশির দিন রিধিমা। এবার যা হবে তাতে বাকি পুরো জীবনটা নিজের কৃতকর্মের কথা ভেবে গড়াদের ভেতরে কেঁদেই কাটাবে। তুমি আমার জন্য ফুল নিয়ে এসেছো? তা না হলে আজ আর কার জন্য আনবো? আমি চাই আমার বউকে আজকে দেখতে সব থেকে সুন্দর লাগুক, নিচে যাতে আমার বউকে দেখে সবাই চমকে যায়। চমকে যাবে তো, ঠিক যাবে। তুমি দেখবে যখন নিচে আমরা আমাদের পথ চলার কথা সবাইকে বলবো, তখন সবাই চমকে যাবে। তার জন্য তো আমার তর সইছে না রিধিমা। শিগগিরই চলো নিচে, আরোহীকে আমি তোমার আসল রূপটা দেখিয়ে দিতে চাই। আসল রূপ মানে?